পোড়া মাংসের গন্ধ আসতেছে, জীবিত বাচ্চাগুলো কঙ্কাল হয়ে পরিণত হয়ে গেছে। চোখের পানি কেমনে আটকাই? যার যায় সে বুঝে যে আসলে জিনিসটা কিভাবে যাচ্ছে। আমরা এখন ওই জায়গায় কাজ করি, ঠিক আছে। কাজ করার পর দেখলাম আমরা 1:06 একটা বিমান ওদিক পাইছে। আসার পর দেখলাম বিমানটা টুস করে একটা শব্দ হয়েছে। শব্দের পর বিমানটা ওই জায়গায় পড়ছে। পড়ার পর অনেক মানুষ হাইদস করতেছে, আগুন ছালি জ্বলতে আছে, ঠিক আছে। জ্বলার পর সেনাবাহিনী মেনাবাহিনী সব মানুষ উদ্ধার করতেছে। ওই জায়গায় আমিও উদ্ধার করছি মানুষ, ঠিক আছে। আসার পর আরে মানুষ কান্দা কাড়ি মানুষ বাই করতেছে, চিক করে দিতেছে ভিতরে। চিক করার পর কত মানুষ লোকজন আইতে আছে, ঠিক আছে। কত বাচ্চা, কার মা, কার ছেলে, কার ইয়ার পর একটা হাইদস লাগে আমার। অনেক অনেক জ্বলতে আছে আগুনটা, যেতে দেয় না করে, সেনাবাহিনী আমাকে যেতে দেয় না। খুবই মর্মান্তিক একটা ঘটনা। তবে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, কেউই এক্সপেক্ট করিনি যে এরকমের একটা কিছু হবে। তবে দেখা যাচ্ছে এইখানে অনেক কিছুই ভালো করলে দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে রক্ত ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একটা পানির বোতলের দাম হচ্ছে 600 টাকা। এমন একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, এটা ভোলার মতো না। কারণ এই শোকটা বলতে আপনার যে এই এলাকা বলতে সেটা না, পুরো বাংলাদেশটা জুড়েই এই শোকটা খুব আন্তরিকভাবেই নিচ্ছে। কারণ এটা এমন একটা ঘটনা ঘটছে, এখানে দেখা যাচ্ছে অনেকের ছোট ছোট বাচ্চা আছে, তারা হচ্ছে এমনভাবে পুড়ে গেছে, ঠিক আছে। অনেকে মারাও গেছে, বহুত মারা গেছে, ঠিক আছে। তো এই যার যায় সে বুঝে যে আসলে জিনিসটা কিভাবে যাচ্ছে। তো সেই হিসেবে বলতে গেলে যে জিনিসটা খুবই শোকাহত। মনে হয় যে হয়তোবা পড়তে পারে এরকমের মনে হয় উপর দিয়ে প্লেন গেলে। হ্যাঁ, ওরা তো আতঙ্কে থাকবে, কারণ এটা আতঙ্কে থাকার মতনই ব্যাপার। যেহেতু তাদের সাথে অনেক সাথী ভাই বোনেরা মারা গেছে, তো কারো খোঁজ পাওয়া গেছে, কারো খোঁজ পাওয়া যায় না এখনো। তো ওদের তো মনে আতঙ্ক থাকবেই। যে এই শোকটা আদৌ ভোলা সম্ভব না, যেহেতু অনেক বাচ্চা ছেলে মেয়েদের জীবন চলে গেছে। তো বাংলাদেশের সকলেরই এইটার জন্য শোক থাকবে, থাকার মতনই বিষয়। হ্যাঁ, মনে হয় যে ওর ভিতরে সেই বাচ্চাগুলো চিল্লাইতেছে এবং এখনও ওর ভিতরে সেই পোড়া মাংসের গন্ধ আসতেছে এবং বিল্ডিংটা পুরো ফাটে গেছে। তাহলে ভিতরে যে মানুষগুলো ছিল তাদের অবস্থা কি হয়েছে সেটা অনুভব করা যায়। খুব করুণ দৃশ্য এখানে দেখলে হৃদয় মানায় না। আমার এক ভাস্তি ছিল, সেও হাসপাতালে আছে, এখন বাঁচবে কিনা আল্লাহই জানে। এমনিভাবে বাচ্চারা যে কত কষ্ট পেয়ে মারা গেছে, হৃদয় বিদারক ঘটনা, ভোলা যায় না, ভোলার মতো না। এখন কি হবে, সরকার কিভাবে ব্যবস্থা করবে বাচ্চাদের আল্লাহই জানে। চেয়ার গুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু তাহলে বাচ্চাদের অবস্থা কি হয়েছে? শুনছে যে অনেক বাচ্চার গোস্ত খসে গেছে, খালি হাড্ডিগুলো দেখা গেছে কঙ্কালের মতন। বাচ্চাদের দেখলে অনেকে ভয় পাইছে, যেই কঙ্কাল হয়ে গেছে, জীবিত বাচ্চাগুলো কঙ্কাল হয়ে পরিণত হয়ে গেছে, কারো হাড্ডি পর্যন্ত কারো পুড়িয়ে গেছে। এই চেয়ারের অবস্থা দেখলে সব কিছু তো বুঝতে পারতেছেন। এখন পর্যন্ত না, এই যে ফেসবুকে, ইউটিউবে বলেন, নিউজ ফিডে ঢুকলেই তো দেখা যাচ্ছে সব। চোখের পানি কেমনে আটকাই? ওই যে এই বাচ্চাদের এই কাহিনী, এই বাচ্চাদের আর্তনাদ, এতগুলা বাচ্চা মারা যাওয়া। আমার যেই বাচ্চাগুলা মারা গেছে, যে বাচ্চাগুলা পুড়ে গেছে, ওইরকম ছোট ছোট দুইটা আমার বাতিজি আছে, ওদের দিকে তাকাইলেই আমার ভিতরটা পুরা শেষ হয়ে যায়। আপনি যদি হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন, আপনার মন যদি নরম হয়ে থাকে, আপনি কখনোই ভুলবেন না এটা, যে ছোট ছোট বাচ্চাগুলো। এই আগে এক সময় ছোট বাচ্চারা প্লেন দেখলে হাসি ঠাট্টা করতো, মজা করতো, আনন্দ করতো। এখন যে প্লেন দেখলে সবাই ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। এই আতঙ্ক সামনে কি যায় কি না এটাও সন্দেহ। সবার মনে এই আতঙ্কটা থাইকে যাবে যে প্লেন দেখলে কোন সময় এসে আমার শরীরে পড়ে, কোন সময় আমি পুইরা মইরা যাই। অনেক দিন, এটা ও শেষ নাই, যতদিন না অনেক দিন লাগবে, যতদিন সবসময় মনে পড়বে। এটা দৃশ্যটা তো অনেক ভয়াবহ দুর্ঘটনা এটা।